হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখতে কিভাবে যে একটা বছর কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। আর সারাদিন কি করলাম, কি আয়োজন হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। দিনটি ছিল 31শে জুলাই। কী করে যে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না, মনে হচ্ছে সেদিনই যেন বিয়ে হলো। এইদিকে দেখো কি আইটেম হবে সেগুলো জোগাড়পাতি চলছিল। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা অ্যানিভার্সারিতে গিফট করেছে। বরাবরই মা আমাদেরকে না বলেই কিছু দিতে ভালোবাসে, আর এইবারও তার অন্যথা হয়নি। আর এইদিকে কিন্তু ছাদে রান্নার আয়োজন চলছে। আর এই দেখো ওয়েদারের অবস্থা, যখন বিয়ে হয়েছিল তখনও একদম অঝরে বৃষ্টি পড়ছিল, আর সেদিনও তাই হয়েছে। সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল, কিন্তু কি করার, যেহেতু বাড়িতে ডেকোরেশন করেছিলাম তাই একটু রক্ষে হয়েছে। আর এদিকে দেখো মা আমাদের জন্য নিজে হাতে কত কিছু রান্না করে এনেছে। ফ্রাইড রাইস, কচু বাটা, ডিম কষা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পায়েস, তার মধ্যে সর্ষে ইলিশ। এত কিছু যে কখন রান্না করলো মানুষ। এদিকে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে মা সবাইকে ঘরে ডাকলো, মানে আমাকে আর মিস্টার সাহাকে। আর এইদিকে মায়ের ব্যাগ বোচকা দেখে আমি ভেবেছিলাম মা হয়তো 2 দিন থাকবে, সেই দেখে আমি কতটাই না খুশি হয়েছিলাম। পরে বুঝতে পারলাম এই ব্যাগ বোচকার ভেতরে এত জিনিস নিয়ে এসছে মা। এইদিকে বৌদিরা মিলে সমস্ত কিছু বিছানাতে সাজিয়ে দিচ্ছিল। আর এইদিকে মা মিস্টার সাহাকে গিফটটা দিয়ে বলে খুলতে, আর মিস্টার সাহা এদিকে গিফট খুলতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা। পরে ভালোভাবে খুলে দেখে এটা তো তারই বউয়ের ছবি, মানে আমার ছবি তাকে গিফট করা হয়েছে। আর তাছাড়াও তো মা ফ্রিজ গিফট করেছে। ব্যাস, মায়ের কর্তব্য শেষ। মা আর থাকলো না, কারণ দাদুর ভীষণ শরীর খারাপ, সেখানেই যেতে হবে। তাই আমিও মাকে আর জোর করিনি। আর এই যে দেখো সন্ধেবেলায় ডেকোরেশন করা হয়েছিল, ডেকোরেশনটা কিন্তু পুরো আমিই করেছি। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও। পরে সন্ধেবেলা ডেকোরেশন করে আমি ফ্রেশ হয়ে রেডি হতে চলে গিয়েছিলাম। আমি কিন্তু নিজেই রেডি হয়েছি। আর এই যে আমার ফাইনাল লুক, এই যে শাড়িটা পরেছি, এটাও কিন্তু মা অ্যানিভার্সারিতে গিফট করেছে। আর মিস্টার সাহাকে পাঞ্জাবি। আমিও রেডি হয়ে নিয়েছিলাম, তারপরেই কিন্তু লোকজন আসা শুরু হয়ে গিয়েছিল। আর আমরাও ওয়েট করছিলাম কখন কেক কাটিং করব। কেক কাটিং হয়ে গেলে যেইটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি সেটুকুই নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু।